I am Rajaul Karim, Assistant Teacher, Dolobam Gandhi Pasgram High School, Hobbyganj Headquarters, Hobbyganj. Dear student, I hope everybody is fine. I am fine too. It's wrong to say we are fine with this epidemic. Dear student, I will take an important class on boys for 7th grade students. ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের কিছু রুলস অবশ্যই জানতে হবে। এটা প্রথমে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট সেটা জানা খুব জরুরি। আমি লিখব সাবজেক্ট ও অবজেক্ট চেনার উপায়। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই তাই অবজেক্ট। আবার তাহলে সাবজেক্ট চিনব কীভাবে? যে ক্রিয়া সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। যে ক্রিয়া সম্পাদন করে সেটা হচ্ছে সাবজেক্ট। আবার ক্রিয়াকে যদি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হবে অবজেক্ট। তারপর আমরা কয়েকটা সাবজেক্ট অবজেক্ট চিনব। সাবজেক্ট অবজেক্ট, যেমন আই, উই, ইউ, হি, শি, দে। আরও অনেকগুলি সাবজেক্ট আছে। আই এর অবজেক্ট হবে মি, উই এর অবজেক্ট হবে আস, ইউ এর অবজেক্ট হবে ইউ, হি এর অবজেক্ট হিম, দেম। এগুলি আমাদেরকে অবশ্যই জানতে হবে। এগুলি না জেনে ভয়েস চেঞ্জ করা কোনোতেই সম্ভব না। এখন আমরা জানব অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয়।
অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। প্রথমেই অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট। 2 নম্বর হচ্ছে বলবো সাবজেক্ট হবে অবজেক্ট। তবে এটা বাই এর পরে বসবে, বাই এর পরে বসবে। আবার সেটাও জানতে হবে এই যে আমি অক্সিলারি ভার্বগুলি লিখেছি সেটা কিভাবে বসবে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। আর একটা রুলস জানতে হবে, সেটা হচ্ছে ভার্ব সর্বদাই পাস্ট পার্টিসিপল অর্থাৎ 3 নং হবে। এখন এই নিয়মগুলির উপরেই ভয়েস করা হয়। মূলত টেন্সের উপর যে ভয়েসগুলি করতে হয় এই নিয়মের বাহিরে নাই। আমি কয়েকটা উদাহরণ তোমাদেরকে দিয়ে দেখাবো। আমি প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে একটা উদাহরণ দিচ্ছি। আই রিড এ বুক। আমি একদম প্রথমে লিখেছিলাম যে অবজেক্ট কিভাবে চিনব। বলছিলাম কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাবো সেটা হবে অবজেক্ট। তো এখানে আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। তাহলে যদি প্রশ্ন করি কি পড়ি, বই পড়ি। এ বুক অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর বসে, কিন্তু বুকের সাথে কি ওই 3টার একটা বসবে। কোনটা বসবে? ইজ বসবে, আর বসবে, এম। কোনটা? অবশ্যই ইজ বসবে। এ বুক ইজ রিড, এখানে লিখছি যে বাইয়ের পরে বসবে। সাবজেক্টটা যখন অবজেক্ট হবে তখন কি বাইয়ের পরে বসবে, বাই। আয়ের অবজেক্ট লিখেছিলাম মি। আরেকটা উদাহরণ দিচ্ছি। আই প্লে ফুটবল। আরেকটা উদাহরণ হলো আই প্লে ফুটবল। একে প্যাসিভ করলে কি খেলি? ফুটবল খেলি। ফুটবল ইজ এ বুক ইজ রিড এর পাস্ট পার্টিসিপল হবে। রিডের পাস্ট পার্টিসিপল রিডেই হয়। রিড বাই মি। আবার দে আর প্লেয়িং ফুটবল। ফুটবল ইজ প্লেড বাই দেম। Football is played by them.
আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে আরেকটি উদাহরণ দিচ্ছি। এর উপর একটি উদাহরণ দিচ্ছি। হি ইজ প্লেয়িং ক্রিকেট। He is playing cricket. তাহলে এটা হলো অবজেক্ট। ক্রিকেট ইজ, এটার সাথে যতগুলি কন্টিনিউয়াস টেন্স আছে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের সাথে বিং হবে। হ্যাঁ, এই যে আমি এখানে যতগুলি লিখেছি সব কন্টিনিউয়াস টেন্স, প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের সাথে কি বিং হবে। যদি এখানে বিং হয়, ক্রিকেট ইজ বিং, প্লে এর পাস্ট পার্টিসিপল হবে প্লেড বাই, হ্যাঁ সাবজেক্টটা কি হবে অবজেক্টের, অবজেক্ট হয়ে বাইয়ের পরে বসবে। আমি আরেকটি উদাহরণ লিখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে। আই হ্যাভ এ ক্যাট। এখানে এই অক্সিলারি ভার্বটা হ্যাভ, এখানে সাহায্যকারী, এটা হ্যাভ মূলত আমরা জানি সাহায্যকারী ভার্ব, কিন্তু এখানে সে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। আমাদের জানতে হবে কোনো অক্সিলারি ভার্ব যদি মূল ভার্ব হিসেবে কাজ করে, হ্যাঁ তখন এটার ভয়েস চেঞ্জ হয় না। ডিয়ার স্টুডেন্ট, আমি সময় স্বল্পতার জন্য সম্পূর্ণ ক্লাস নিতে পারছি না। আমি আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং করোনা ভাইরাস থেকে সবার সুস্থতা কামনা করে এখানেই আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।